আমার বাসায় সবার পছন্দের ও প্রিয় খাবারগুলি খুবই যত্নের এবং সতর্কের সাথে রান্না করে নেওয়ার চেষ্টা করি। খাবার দাবার রান্নার যদি অমনোযোগী হয়ে যায় তাহলে খাবার দাবার তো মজা তো লাগবেই না, অনেক সময় পোড়া লাগারও সম্ভাবনা থেকে যায়। আর খাবার পোড়া লেগে গেলে তো খাবার দাবারের টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এই যে নলি, আজকের মাংসে ফুসফুস, কলিজা, হাড়সহ সব কিছুই অল্প পরিমাণে আছে। এরকম মাংস খেতে ভালো লাগে বেশি, যার যেটা পছন্দ সেটাই খেয়ে নেওয়া যায়। একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, সব মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরম মশলা দিয়ে দিলাম। মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেছে। অন্য একটা প্যানে মাংসগুলি দিয়ে কষানো মশলাগুলি মাংসের উপর ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিব। মাংসের গা থেকে পানি ছেড়ে দিয়েছে। এই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে ঢেকে একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। একটু পরপর শুধু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। আমার বাসায় এই খাবারটা সবারই পছন্দের তালিকায়, তাই তো আমি সবার পছন্দ মতোই মরিচ, হলুদ অনেক চড়তা করে লাল লাল ঝাল ঝাল করে রান্না করে নিই। এরকম রান্নাই আমার বাসায় সবাই পছন্দ করে। খাবার টেবিলে মাংসের কালার দেখি আমার পতি বলবে, তাড়াতাড়ি করে ভাত বেড়ে দাও তো, তোমার মাংসের কালার দেখি আমার মুখে পানি চলে এসেছে। এরকম কথা শুনতে কার না ভালো লাগে। আজকে সেরকম একটা তরকারি রেঁধে নিয়েছি। সবশেষে টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে, এখনই নামিয়ে নিতে হবে। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। গরম গরম মাংস বেড়ে নিচ্ছি। মাংস বাড়তে বাড়তে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।